তার নাম কি? নিমাইয়ের বাবা মনের থেকে একেবারে ডাকতেন, যে নাম রেখেছিলেন নিমাই, সে নামে নিমাইয়ের নাম হলো কি? গোবিন্দ। এই গোবিন্দ নামে শুধু নিমাইয়ের বাবা ছাড়া, শুধু নিমাইয়ের বাবা ছাড়া আর কিন্তু কেউ ডাকতেন না। খুব কম গ্রন্থে এই ডাকের, এই সম্বর্ধনার পরিচিতি আছে। নিমাই যে আজকের জগৎ বিখ্যাত, শুধু জগৎ নয়, বিশ্ববিখ্যাত। কিছু কিছু সময় কিছু মানুষ আসেন পরিবর্তনের জন্য, তার ভিতরে আমাদের ঠাকুর নিমাই একজন। তিনি এসেছেন পরিবর্তনের জন্য। তিনি কি পরিবর্তন করলেন? অনেকে মনে করলেন তিনি জীব জগৎ উদ্ধার করার জন্যে কৃষ্ণ নাম, আস্তে 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 কথা বললে হবে না, কথা বললে হবে না, আস্তে আস্তে বসাও। কিছু মানুষ মনে করেন কৃষ্ণ নাম প্রচার করার জন্য এসেছেন তিনি। কিন্তু কৃষ্ণ নাম প্রচার করার কি দরকার? কৃষ্ণ নাম আগের থেকে প্রচার ছিল, তিনি আসার আগের থেকেও কৃষ্ণ নাম ছিল। অনেকে মনে করেন তারক ব্রহ্ম নাম বোধ হয় তিনি নিয়ে এসছেন। কেউ কেউ বলে এই নাম গোলকে গোপন ছিল, তিনি এনেছেন। এ ধারণা বা এ কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা। এই তারক ব্রহ্ম নাম আগের থেকেই ছিল। আমাদের বেদ, যে চতুর্বেদ, তাহাতে স্পষ্ট উল্লেখ আছে এই নামে। এটা বৈদিক মন্ত্র মাত্র। শুধু তাই নয়, অনেকগুলো গ্রন্থে এর পরিচিতি পাওয়া যায় যে নাম আগের থেকে ছিল। তাহলে তিনি এলেন কেন? আর যদি বা এলেন, তার জন্যে জগৎ এত পাগল কেন, এত মাতাল কেন? মূল কারণটা কি? কিছু মানুষ বললেন জগৎকে উদ্ধারের জন্য। উদ্ধার কি? কিছু মানুষ দেখালেন কাল্পনিক স্বর্গ, কাল্পনিক বৈকুণ্ঠ, এটা নাকি নিয়ে যাওয়ার একমাত্র পথ। কিন্তু না, এসবগুলো ধোঁকাদারি আর ফজলিওয়ালা। যে জন্যে তিনি প্রতিষ্ঠিত, সেই মূল কারণটা হলো তৎকালীন সময়ে যে ঐতিহাসিক প্রেক্ষাপট, যে ভয়ঙ্কর চরিত্র, সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে একদল মানুষ সমাজকে এমনভাবে শোষণ করছিল, সমাজকে এমনভাবে দু পায়ে ডলছিল, যেখানে কথা বলার কেউ ছিল না। সেইখানেই প্রতিবাদ করে দাঁড়ালেন আমার মহাপ্রভু। প্রতিবাদটা কি? যেখানে একদল মানুষ বলছিলেন ব্রাহ্মণ শ্রেষ্ঠ আর সব নিকৃষ্ট, শুধুমাত্র ব্রাহ্মণ উচ্চ কুলে জন্ম, ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ সর্বপ্রধান। কিন্তু সেই জায়গায় আমার মহাপ্রভু দাঁড়িয়ে বললেন না না, জন্মজাত কেউ শ্রেষ্ঠ হয় না। শ্রেষ্ঠ কিসে হয়? শ্রেষ্ঠ হয় কর্মজাত। জন্ম তোমার যা হয় হোক, কর্ম তোমার যেন ভালো হয়। ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে বলে তুমি শ্রেষ্ঠ, এটা কদাচ সত্য কথা নয়। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তুমি হরি ভজনা করো না, তোমার কোনো মূল্য নেই। যেজন হরি ভজে
সেই জন সর্বশ্রেষ্ঠ। জাতের বিচার এমন বড় ভয়ঙ্কর, জাতের বিচার এমনভাবে সমাজকে ঘৃণার নজরে দেখছিল, সেই জায়গায় আমার ঠাকুর এসে আর একটা জাত তৈরি করবে, যে জাতটা আহা, যে জাতটা কোনো জাতের তোয়াক্কা রাখবে না। একটা জাত হবে, একটা ছত্র ছায়ায় আসবে, একে অপরের সম্মান করে, কোনো উঁচু কোনো নিচু ভেদাভেদ থাকবে না, শুধু একে অপরের কোল দেবে আর সময় পেলে হরি গুণগান করবে। চমৎকার দেখুন, ইতিহাস বলে, আমাদের ভারতবর্ষের ইতিহাস অনেক জায়গায় ভুল তথ্য দেয়। ভারতবর্ষে নাকি মুসলমানরা, পাঠান মোগল যেদিন থেকে এসেছে সেদিন ভারতবর্ষে মুসলমানের প্রাদুর্ভাব দেখা গেছে। এ সম্পূর্ণ ভুল ইতিহাস। নবীজি 4 জন দূতকে 4 দিশায় পাঠিয়েছিলেন, আর আমাদের ভারতবর্ষে এই পূব দিশায় একজনকে পাঠিয়েছিলেন। তিনি এখানে এসেছিলেন একটা লোটা একটা কম্বল নিয়ে ধর্ম প্রচারের জন্য। তার মাজার এখনো পর্যন্ত বাংলাদেশ স্থগিত আছে। কেমন চমৎকার দেখুন, মতান্তরে ইউপিতে মতান্তর বাংলাদেশ, যাই হোক এটা চর্চার বিষয়, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে তিনি যে এসেছেন, এসে দাঁড়িয়ে বললেন আমি ধর্ম প্রচার করতে এসেছি। আমার ভারতবর্ষের মানুষরা বলে উঠলেন কি ধর্ম প্রচার করতে এসেছে? বললো আমাদের শান্তির ধর্ম প্রচার করতে এসেছে। এই ধর্ম নিলে কি হবে? বললে এই ধর্ম নিলে তোমরা এক থালে বসে সবাই খেতে পারবে, এক জায়গায় হাত ধুতে পারবে, একই খাবার সবাই মিলে আহার করতে পারে। তোমাদের উঁচ নিচ নেই? বললে না, আমাদের উঁচ নিচ নেই। ছোঁয়াছুত নেই? না, ছোঁয়াছুত নেই। এক জল 10 জন মুখ দিতে পারে, এক গ্লাসে 10 জন মুখ দিতে পারে। সেদিন শয়ে শয়ে মানুষ এই শান্তির ধর্মে প্রবেশ করেছিল। কেন? দেখেছিল এখানে ধর্ম নিয়ে যে অত্যাচার হচ্ছিল, তাই আমার মহাপ্রভু সমাজকে বাঁচানোর জন্য তিনি আগে দাঁড়ালেন। কিন্তু এই ইতিহাসকে কেউ কখনো তুলে ধরে না। কেন ধরে না? যদি ধরে, ভারতবর্ষের সব থেকে ভয়ঙ্কর প্রথা জাতিবাদ প্রথা, জাতিবাদ প্রথা, সেই প্রথা ধূলিসাৎ হয়ে যাবে। তাই এই বিষয়টা কেউ তুলে ধরে না। তুলে ধরছে কোনটা? ইনি কৃষ্ণ ছিলেন, শুধু কৃষ্ণ নয়, ইনি ত্রেতা যুগের রাম, ইনি সত্য যুগের নারায়ণ, 3 যুগের কালো। এই যুগে এবার ফর্সা হয়ে গেল। কত বড় জোচ্চুরি চিটিংবাজি কথা দেখুন। ওপরটা কি? ওপরটা নাকি রাধা মুড়ে আছে, রাধা ওই জন্য ফর্সা, এর জন্য উপরটা সাদা। আগে জানতে হবে মহাপ্রভুর গায়ের রংটা গোরা কেন, সাদা কেন? মহাপ্রভুর যে দাদা বিশ্বরূপ, ইনি কিন্তু গোরা ছিলেন না। ইনি ছিলেন কি? এনার বংশে বাপ ঠাকুরদাদের গায়ের রং এনার ছিল, কিন্তু যিনি ছোট ছেলে, এ রংটা সম্পূর্ণ ডিফারেন্স, আলাদা। কেন আলাদা? এই জায়গায় 2-4 কথা চর্চা করতে হয়, না হলে আপনারা বুঝবেন না। অনেকে বলেন অদ্বৈত আচার্য তুলসী পাতা ভাসিয়ে ভাসিয়ে কেঁদে 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 তিনি নিয়ে এসেছেন। তাকে? ঠাকুরকে। ঠাকুর এসো দেখো সমাজে কত অত্যাচার, কি কি অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের কথা কিন্তু লেখা হয়নি। কি কি অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের কথা লেখা হয়নি। কখনো অদ্বৈত আচার্য এই জাতিভেদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এরকম কোনো প্রমাণ নেই। শুধু তুলসী পাতা ভাসিয়েছেন এর প্রমাণ আছে।
একদিন তুলসী পাতাটা উল্টো দিকে উজান নিল, উল্টো দিকে উজান নিল। উনি বুঝতে পারলেন 80 বছরের একজন বৃদ্ধ, যে এবার তিনি আসবেন। এগুলো হচ্ছে বানাবটি কথা, ভক্তিবাদী কথা, এর একটাও সত্যি। সত্য কোনটা? এইবার আসুন, চলে যান বাংলাদেশ শ্রীহট্ট। শ্রীহট্ট থেকে কয়েক ঘন্টার রাস্তা জয়পুর। এই জয়পুরে আজও পর্যন্ত স্থাপিত আছে বুরহান উদ্দিনের মাজার। আমি যে কথাগুলো বলছি এটা আমার বানাবটি বা মুখের কথা নয়, যে গ্রন্থ থেকে কথাগুলো বলছি, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর বাস্তব চরিত্রকে তুলে ধরা হয়েছে। কোনো কৃষ্ণ গৌরাঙ্গ নয়, একেবারে মাটির মানুষকে তুলে ধরা হয়েছে, সেই গ্রন্থের কথা। গ্রন্থটার নাম হলো গোরা। পড়ে নেবেন, 720-22 পৃষ্ঠার একটা বই। লেখককে? লেখক হলো শৈবাল মিত্র। এখানে স্পষ্ট লেখা হলো গোরাকে, গোরার মা 8টা বাচ্চা জন্ম দিয়েছে, তারা মরে গেছে। একটা নয়, সবকটা কন্যা, মেয়ে সন্তান। এরপরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে, তার নাম রাখা হয়েছে কি? বিশ্বরূপ। কিন্তু বিশ্বরূপ জন্মানোর পরে, বিশ্বরূপ যখন 4-5 বছর বয়স, ছোট বিশ্বরূপ, তখন বিশ্বরূপের বাবা ব্রহ্মচর্য পালন করছেন, আত্মীয় বন্ধু বান্ধবদের ডেকে, যে আজ থেকে আমি ব্রহ্মচারী হলাম। এবার বলুন, যার বাবা ব্রহ্মচারী হয়, তার মায়ের গর্ভে বাচ্চা আসে কোন উপায়? ভালো করে খেয়াল করবে। কেউ বলে ডাব ভাসালে হয়, কেউ বলে সিন্নি খেলে হয়, কেউ বলে প্রসাদ খেলে হয়, কেউ বলে হত্যে দিলে হয়। তাহলে তাই যদি হয়, আমাদের ভারতবর্ষে হিজড়ি বলে কেউ থাকতো? ওরাও ডাব ভাসিয়ে মা হয়ে যেত, ওরাও সিন্নি খেয়ে মা হয়ে যেত, ওরাও প্রসাদ খেয়ে হত্যে দিয়ে মা হয়ে যেত। পুত্র সন্তান উৎপাদন করতে গেলে নারী পুরুষের উভয়ের প্রয়োজন হয়, তা না হলে পুত্র সন্তান প্রয়োজন হয় না। কানে খবর এলো, বুরহান উদ্দিনের মাজারে যারা যারা ধন্না দিয়েছে, হত্যা দিয়েছে, তারা নাকি মা হয়েছে। চললেন 2 স্বামী স্ত্রী বুরহান উদ্দিনের মাজারে। বুরহান উদ্দিন বললেন, হ্যাঁ, এখানে 3 দিন ধন্না দাও, 3 দিন 3 রাত, তুমি মা হবে। কথিত আছে মা শচী দেবীকে তার স্বামী রেখে আসলেন কোথায়? বুরহান উদ্দিনের মাজারে। 3 দিন তিনি ধন্না দিয়েছিলেন। যেদিন 2 দিন, একদিন 1 রাত চলে গেছে, 2 দিনের দিন প্রচণ্ড ঝড় জল শুরু হয়েছে। সেদিন তার ছোট্ট ছেলে বিশ্বরূপ আর তার স্বামী তার কাছে ছিল। ছেলে মাকে ছেড়ে আসতে চাচ্ছে না, মাকে এভাবে ছেড়ে কখনো জীবনে সে থাকেনি, মায়ের কাছে ছাড়া ঘুমায়নি। বুরহান উদ্দিন বলে উঠলেন, ছেলেকে রেখে যাও, দেখার জিম্মেদারি আমার। ছেলে মনে করলে বোধহয় আজকে রাত্রে মার কাছে আমি থাকব, কিন্তু বিশ্বরূপ সেদিন সে মার কাছে থাকতে পারেনি। এগুলো আমার মুখের কথা না, বইয়ের কথা, ইতিহাসের কথা। এইবার রাত যখন অনেক, খাওয়া দাওয়া করে সেদিন ওই ছোট্ট ছেলেটা ঘুমিয়ে পড়েছে। অনেক রাত্রে যখন ঘুম ভেঙেছে, তখন বর্ষা চলছে, বজ্রপাত পড়ছে। মাজারের গর্ভগৃহের কাছে গিয়ে জানালা থেকে তাকিয়ে দেখলেন মা সেখানে নেই। ভাবছে মা কোথায় গেল, আমাকে রেখে কি কোথাও চলে গেল, নাকি মাকে কেউ নিয়ে চলে গেল। ছোট্ট বাচ্চা, কত রকমের মনে সংশয়, মনে ভয় হচ্ছে। আবার এসে শুয়ে পড়েছে। কয়েকজন মানুষের হেঁটে আসার পায়ের আওয়াজ শুনতে পেয়ে তাড়াতাড়ি আবার গিয়ে যখন ওই গর্ভগৃহের জানালার ধারে দাঁড়িয়েছে, ভিতরের দিকে তাকিয়ে দেখল মা খড়কুটোর উপরে মেঝেতে শুয়ে আছে, গুড়ি সুড়ি মেরে শুয়ে আছে।
তবে মাকে দেখে মনে হচ্ছে যেন মা অচৈতন্য, বেহোশ হয়ে আছে, কোনো জ্ঞান মায়ের। ধরে প্রাণ এলো। সেদিনের কথা অনেকবার ঠাকুরদাকে, অনেকবার বাবাকে তিনি বলতে চেয়েছেন বিশ্বরূপ, কিন্তু পরিবেশ তেমন অনুকূল হয়নি, ওরা শুনতেও চায়নি, এর আর বলাও হয়নি। এবার বলুন, এই তুলসী পাতা পাটিরা যারা গঙ্গার জলে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে এলো, এরা আর বুরহান উদ্দিনের মাজারের ইতিহাস দুটো এক করলে দেখা যায় অদ্বৈত আচার্যের কোনো প্রসঙ্গই এখানে টেকে না। এটা আমার মুখের কথা না, গ্রন্থের কথা, চর্চার বিষয়। অনেক মানুষ আমার উপরে রাগ করে যে আপনি ভুলভাল বলছেন, মানুষের ভিতরে মতবাদের সৃষ্টি করছেন। না ভাই, মানুষের ভিতরে আমি ভুলভাল বলিনি, মতবাদের সৃষ্টি করিনি। আমি, অনেকে আমায় বললে আমি নাকি ব্রাহ্মণ বৈষ্ণবদের নিন্দা করি, কিন্তু না, যারা প্রকৃত ব্রাহ্মণ তাদেরকে আমি প্রণাম জানাই, যারা প্রকৃত বৈষ্ণব ভূমি শূন্য দণ্ডবাদ করি আমি তাদের। কিন্তু কিছু জোচ্চোর ঠকবাজ চৈতন্য রেখে তিলক কেটে বৈষ্ণব সেজে ঘুরছে, তাদেরকে বলতে চাই হুঁশিয়ার হয়ে যাও। তোমরা যারা বৈষ্ণবের গায়ে কালি লাগাচ্ছ, ওই কালি পা থেকে মাথা পর্যন্ত আমি ধুয়ে দেবো। দুটো তিনটে বিয়ে করেছ, বৈষ্ণব সেজে ঘুরে বেড়াচ্ছ, এই বৈষ্ণবের বৈষ্ণবতা। চিটিংবাজি করছো এ গ্রামে গিয়ে ও গ্রামে গিয়ে, এই বৈষ্ণবের বৈষ্ণবতা। যারা শুধু নামধারী ব্রাহ্মণ, ভালো করে মন দিয়ে শুনবে, যারা শুধু নামধারী ব্রাহ্মণ, ধুতি যারা পরে না, স্যুট প্যান্ট আর লুঙ্গি পরে ঘোরে, শুধু ঠাকুর পূজার সময় ধুতি পরে পূজা করতে যায়, এ কটার তো আমার সমাজে ছেড়ে দেওয়া যাবে না। তাদের বলতে হবে যে তুমি ব্রাহ্মণ যখন, তাহলে ব্রাহ্মণের মতো চলাফেরা করো। বৈষ্ণব কারা? আমাকে অনেকে বলে আপনাকে বৈষ্ণবেরা সহ্য করতে পারে না। আমি তাদেরকে বলি, যার সহ্য গুণ নেই সে বৈষ্ণব নয়। কাকে বৈষ্ণব বলে জানো? বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাধ, কিন্তু তৃণাদপি সহিষ্ণু নয়, পড়ে গেলাম বা। ঘাসকে মারিয়ে ধরলে ঘাস যেমন প্রতি উত্তর করে না, যে ভাই মারিয়ে কেন ধরেছি, সরে যা, আমার লাগছে। পা সরিয়ে নিলে আবার নিচু মাথাটা আস্তে আস্তে ঘাস যেমন উঁচু করে দেয়, তাকে বলে বৈষ্ণব। যে সহ্য করতে পারে না সে কখনো বৈষ্ণব। এই জায়গায় দুঃখ, এই জায়গায় কষ্ট। যে মহাপ্রভু এমন কীর্তন জগৎ তৈরি করলেন, আজকের কিছু ধান্দাবাদ জোচ্চর তারা বলছে মাছ মাংস যে খায় তার হাতে জল খাওয়া যাবে না, যে দীক্ষা নেয়নি তার হাতের জল খাওয়া যাবে না, যে পেঁয়াজ রসুন খায় তার ছোঁয়া স্পর্শ নেওয়া যাবে না, তাকে ঠাকুর ঘরে উঠতে দেওয়া যাবে না। বলো তো ভাই, নিরামিষ আমিষ, নিরামিষ আমিষ করে তোমরা যারা লাফালাফি করছো, নিরামিষ মানে কি? নিরামিষ মানে ঘাস শাক পাতা, আর আমিষ মানে মাছ মাংস পেঁয়াজ রসুন। তাহলে মায়ের বুকের দুধ যে ছেলে খায় পান করে, এই বুকের দুধ কোত্থেকে আসে? প্রত্যেকটা মাকে জিজ্ঞাসা করো, সে বলবে রক্ত থেকে বুকের দুধ তৈরি হয়। যার শরীরে রক্তের কমি হয়ে যায়, তার বুকে দুধের সমস্যা এসে যায়, ডাক্তার বলে একটা আয়রনের সিরাপ খাও, তোমার বডিতে রক্তের কমি আছে। তাহলে দুধ, রক্ত থেকে যদি দুধ তৈরি হয়, গরুর দুধ থেকে, গরুর রক্ত থেকে গরুর দুধ তৈরি হয়, দুধ যদি গরুর রক্ত থেকে তৈরি হয়, তাহলে ওই দুধ নিরামিষ কোন অ্যাঙ্গেল থেকে হয় ভাই? শুধু এ নয়, আপনারা বিচার করে দেখবেন এই জোচ্চরগুলো কিভাবে আমার সমাজকে নষ্ট করছে। তাকিয়ে দেখুন, যারা বলে মাছ মাংস খাওয়া লোক যেন আমাদের মন, আপনি যাবেন কোনো আশ্রমের মন্দিরে, উঠতে পারবেন না যদি শুনেছে আপনি মাছ মাংস খান। তাহলে বলুন তো, মঠ মন্দিরে এই যে বাবাজিরা গ্রামে আসে ভিক্ষা করতে, খোল করতাল নিয়ে মরা গরুর চামড়া বাজিয়ে যে খোলটা তৈরি করেছো, যে খোলটা বাজাচ্ছ, ওই খোলটা রাখছো কোথায়?
ঠাকুর ঘরে কীর্তন করছো, বাজাচ্ছ, বাজানোর পরে রেখে দিচ্ছ ঠাকুর ঘরে ঝুলিয়ে, মরা গরুর চামড়া, তাতে অসুবিধে হচ্ছে না? আর মানুষ যদি পেঁয়াজ রসুন মাছ মাংস খায় তাতে অসুবিধে কেন? ওই খোলটা কি নিরামিষ খোল নাকি? তোমরা তো মাছ মাংস খাও না, মরা গরুর চামড়ায় হাত ঘষছো কেন? লজ্জা থাকার দরকার। কেউ আমাকে বুঝিয়ে দিয়েছে, আমি বুঝে নিয়েছি, কিন্তু আমার বিচার দিয়ে আমি কখনো বুঝিনি কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আজকের আমার সমাজ ধ্বংস সব থেকে কারা করেছে? আমার সমাজের কীর্তনীয়রা, আমার সমাজের ভাগবত পাঠকরা, আমার সমাজের গুরুবর্গ মানুষরা। তারা যতবার এই জায়গায় দাঁড়িয়েছে, এসে চিল্লে চিল্লে বলেছে ব্রাহ্মণ জাতির শ্রেষ্ঠ। কেন? ও যদি চুল্লুখোর হয় ও জাতির শ্রেষ্ঠ হবে? হ্যাঁ, কিচ্ছু জানে না ও জাতির শ্রেষ্ঠ? শুধু ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে তাই নাকি? তাহলে তো মাস্টারের ছেলে মাস্টার হতে পারত, উকিলের ছেলে উকিল হতে পারত। উকিলের ছেলে তো উকিল হয় না, মাস্টারের ছেলে তো মাস্টার হয় না, ডাক্তারের ছেলে তো ডাক্তার হয় না। তার জন্য এডুকেশনের দরকার হয়, তার জন্য সার্টিফিকেটের দরকার হয়, প্রিপারেশনের দরকার হয়, তার জন্য পরীক্ষা দেওয়ার দরকার হয়। কিন্তু ব্রাহ্মণ কোনো পরীক্ষা দেওয়ার দরকার নেই, বেরিয়েছে মার্কেটে দাও ব্রাহ্মণ। আর শূদ্র যদি গুণবান হয় তাহলে সে শূদ্র। শুধু তাই নয়, আমরা আপনারা যে মালাগুলো পরছি না, মালা পরানোর ক্যাপাসিটিটা শোনো। ক্যাপাসিটিটা কি? যে বিয়ে বাড়ি কুকুর ঢুকেছে, ভালো করে সেদিন এক কীর্তনিয়ার কীর্তন শুনছিলাম আমি, আমাকে কেউ পাঠিয়েছে, বলছে বাবা এই দেখুন কি বলছে শুনুন। বিয়ে বাড়ি কুকুর ঢুকেছে, যে কুকুরের গলায় বেল নেই সেই কুকুরগুলো ঠেয়াচ্ছে, তার মানে ওদের মালিক নেই। আর যার গলায় বেল্ট আছে তাকে ঠেয়াচ্ছে না, গায়ে মাথায় হাত বুলোচ্ছে, কারণ ওর মালিক আছে। তো এই যে মালা, এটা কি? এটা হচ্ছে গলার বেল্ট। কিন্তু কোন সময় বেল্টের নাম করে আপনি কুকুর হয়ে গেছেন বুঝতে পেরেছেন? বলতে চাচ্ছে কি ওরা? কেন মালার জন্য প্রমাণ আর কিছু ছিল না? অন্য কোনো প্রমাণ এক্সাম্পল দেওয়া যেত না? কুকুরের সঙ্গে তুলনা করা লাগবে যে যার গলায় বেল্ট আছে তার মালিক আছে, আর বেল্ট হলো মালা। তাকিয়ে দেখুন ওদের বিচার আর ওদের বুদ্ধি কি। আপনাকে বলছে আপনি হিন্দু মানুষ, খালি গলা কেন? তুলসীর মালা না, খালি গলায় থাকতে নেই, এতে ঠাকুর সহ্য করে না। আপনি মালা গলায় নিলেন, এক প্যাঁচ দিয়েছেন বলে ও প্যাঁচে হবে না, দু প্যাঁচ দাও। এবার আপনি দু প্যাঁচ দিয়েছেন, আর কিছু লোক আপনার বাড়ি ঢুকে বলছে দু প্যাঁচে হবে না, তিন প্যাঁচ দাও। এবার বলুন, আপনারা যারা গলায় এক প্যাঁচ, দু প্যাঁচ, তিন প্যাঁচ মালা পরে ঘুরছেন, মনের প্যাঁচটা আগে ছাড়িয়েছেন তো? মনে যদি প্যাঁচ থাকে, গলার প্যাঁচে কিচ্ছু হবে না। আগে মনের প্যাঁচটা ছাড়া। আর মনে যদি প্যাঁচ না থাকে, গলায় কিচ্ছু রাখার দরকার নেই। এগুলো কি? এগুলো ঝান্ডা, সেজে ঘোরা দেখানো শুধুমাত্র। হরি প্রেম, এমন এমন সন্ত মহাত্মা আজও পর্যন্ত পৃথিবীর বুকে আছে, তার স্ত্রী জানে না তার স্বামী কত বড় ভজনিয়া। রাজা জনক, সীতার বাবা, এত বড় ভজনিয়া। ব্যাসেরা পর্যন্ত তার কাছে যেতেন ব্যাসেদের চেক করাতে, তারা ব্যাস কিনা। কত বড় চমৎকার দেখছে। এমন এমন কথা, এমন এমন লীলা কীর্তন এখানে পরিবেশন করা হয়, তার জন্যে এক পদের মানুষ শ্রেষ্ঠ হয়ে যায়, আর সমস্ত সমাজ নিকৃষ্ট হয়ে যায়, নিচু হয়ে যায়। এটা করা উচিত না।
আদৌ উচিত? ঈশ্বরকে ডাকার কি সত্যি প্রয়োজন আছে? ঈশ্বরকে পাওয়ার কি সত্যি প্রয়োজন? তিনি কোথায়? আমাদের তার প্রয়োজন আছে নাকি তার আমাদের প্রয়োজন আছে? তার যদি আমাদের প্রয়োজন থাকবে, আমরা ভক্ত নয় অভক্ত, আমরা নাস্তিক, কিন্তু পৃথিবীতে ভক্ত তো আছে। যখন হিরোশিমা নাগাসাকিতে বোম পড়লো, পরমাণু পড়লো, পুরো জাপানে কি একজনও ভক্ত ছিল না? যেখানে ঈশ্বর এসে বলবে তোর জন্য আমি এসেছি। আগে দেখতে হবে, আগে বুঝতে হবে সত্য কোথায়, ব্যবধান কোথায়, প্রাবধানটা কোথায়। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে তোমরা সবাই আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। এরকমভাবে পাশে থেকো। তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও দিতে আগ্রহী করে। এরকম যদি নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, পাশে বেল বাটনটা ক্লিক করে দেবে, যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, তোমরা আমার ভিডিও দেখতে পারো। এরকমভাবে দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো। টাটা।